সন্ধ্যাবেলা প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আমার শাশুড়ি বৃষ্টিতে ভিজে গোসল করছেন। দাদিকে গোসল করতে দেখে আমার 4 বছরের বাচ্চা ছেলেটা চিৎকার করতে শুরু করলো, সেও গোসল করবে। আমি ছেলেকে বুঝিয়ে বললাম, এখন গোসল করলে অসুখ করবে, ঠান্ডা লাগবে, জ্বর হবে। কিন্তু বাচ্চা তো অবুঝ। সে বলল, দাদি কিভাবে করছে তাহলে? আমিও করব, 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 করবই। সে নাছোড় বান্দা আমার কাছ থেকে কোনোভাবে ছুটে দৌড়ে বারান্দায় চলে গেল। আমি পেছন থেকে ওকে টেনে ধরলাম। ছেলে গলা ছেড়ে চিৎকার করছে। আর এরকম পাগলামি দেখে খুব রাগ লাগলো, তাই ছোট্ট করে ওর গালে একটা চড় বসিয়ে দিলাম। এইটুকু চড়েই গলা ছেড়ে কাঁদতে শুরু করলো। আমার শাশুড়ি এটা দেখে উঠোন থেকে এসে আমার ছেলেকে টেনে নিয়ে গেলেন আমার থেকে। তারপর নাতিকে সাথে নিয়ে ইচ্ছে মতো ভিজলেন বৃষ্টিতে। আমি বারবার নিষেধ করলাম, শাশুড়িকে বললাম, অসময়ে বৃষ্টিতে ভিজলে বাচ্চাটার অসুখ করবে। কিন্তু কে শুনে কার কথা? তিনি তার ইচ্ছা মতো আমার বাচ্চাটাকে নিয়ে গোসল করলেন। রাতে কিছু না হলেও পরের দিন ভোরে বাচ্চাটার ভীষণ জ্বর হলো। প্রচন্ড ঠান্ডা লাগলো, শ্বাস নিতে পারে না, বারবার ছেলে বমি করতে লাগলো। কিচ্ছু খেতে পারে না, অবস্থায় একেবারে কাহিল। ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম। ওষুধ দিল অনেকগুলো, কিন্তু ওষুধ খেয়েও অসুখ কমে না। এরপর ডাক্তার বদলালাম। 2-3 ডাক্তার বদলের পর সপ্তাহখানেক পর ছেলে আমার খানিকটা সুস্থ হলো। এর মধ্যে ছেলের বাবাকে বললাম, তার মায়ের জন্য এমনটা হয়েছে। তিনি জোর করে আমার ছেলেকে বৃষ্টিতে ভিজিয়ে এই অবস্থা করেছেন। আমার স্বামী শুনে রেগে মেগে আগুন হয়ে গেল। আমায় বলল আমি নাকি বেয়াদব। শাশুড়ির সঙ্গে কিভাবে ভালো ব্যবহার করতে হয়, শাশুড়িকে কিভাবে সম্মান করতে হয় তা আমি শিখিনি। আমি অবাক হলাম। মানে, শাশুড়ি কোনো দোষ করলেও এটা ধরা যাবে না, এমনকি নাতিকে আদর করার নামে যা তা করে নাতিকে মেরে ফেললেও চুপচাপ মেনে নিতে হবে। এরপর 6 মাস পর বাপের বাড়ি গেলাম বেড়াতে। আমি আর ছেলেই গিয়েছি, ছেলের বাবা অফিসে, তার বেড়ানোর মতো সময় নেই। ওখান থেকে বেরিয়ে আসার পরই ছেলের পেট খারাপ হলো। আমার শাশুড়ি তখন রেগে মেগে একেবারে আগুন, চিৎকার করে বাড়ি মাথায় তুললেন। আমার মাকে নিয়ে যা তা বললেন। আমার মা নাকি যাতা খাইয়ে দিয়েছে ছেলেকে। আমার মা আমার ছেলেকে মেরে ফেলতে এমন করেছে। আমার মা মূর্খ, গেঁয়ো, অপরিচ্ছন্ন, আরো কত কি। আমার স্বামী ঘরেই ছিল, সব শুনলো। শুনেও তার মাকে একটা কথাও বলল না। কিন্তু আমি আর সহ্য করতে পারিনি। আমি উত্তর দিলাম, বললাম, আমার মা যদি গেঁয়ো হয় তবে আপনি কি? আপনি আমার ছেলেকে বৃষ্টিতে ভিজিয়ে তার অবস্থা কি করেছিলেন মনে নাই আপনার? আমি বারান্দায় দাঁড়িয়ে এসব বলেছি। আমার স্বামী ঘরেই ছিল। সে এসব শুনে তাড়াহুড়া করে রেগে আমার কাছে এলো, এসে আমার গালে একটা চড় বসিয়ে দিল। বলল, বেয়াদব, মুরব্বীদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় শেখনি? মা তোমায় ভুল কিছু বলেনি। আসলেই তোমার মা তোমায় কিচ্ছু শিক্ষা দিতে পারেনি। শিক্ষা দিলে এমন আচরণ করতে না শাশুড়ির সঙ্গে। আমি প্রচন্ড রাগ এবং একরাশ ঘৃণা নিয়ে ওর মুখের দিকে তাকালাম আর বললাম, সব সম্মান শুধু ছেলের মায়েদের জন্যই বরাদ্দ, মেয়েদের মায়েরা তো মানুষ না। আমার স্বামীকে দেখলাম এই কথা শুনেও তার হাত উঁচু করেছে, আবার আমার গায়ে হাত তুলবে হয়তো। পুরুষ মানুষ তো, ওদের মনের চেয়ে গায়ের জোরটাই বেশি।